আর্থিক তছরূপে অভিযুক্ত প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশের নিষেধে গার্জিয়ান ফোরামের ফতোয়া জারিকে ঘিরে ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকারের দপ্তরের দরজা সিল করে সম্পূর্ণ টাকা জমা না দেওয়া পর্যন্ত স্কুলে প্রবেশ নিষেধের ফতোয়া জারি করেছে গার্জিয়ান ফোরাম। এদিন স্কুল শুরু হতে এই ধরনের ফতোয়া দেখে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলে হতচকিত হয়ে পড়েন। বিগত কয়েক মাস ধরেই ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকারের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগকে ঘিরে অচল অবস্থার সৃষ্টি হয়। আর্থিক তছরূপের অভিযোগ প্রমাণিত ও স্বীকারোক্তির পরেও সম্পূর্ণ টাকা স্কুলে ফেরত না দেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন ফতোয়া বলে গার্জিয়ান ফোরামের তরফে জানানো হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনায় স্কুলের সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ প্রভাবিত হচ্ছে বলে দাবি শিক্ষক মহলের। এছাড়াও এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। দাঁড়ান না দেখতে 15 তারিখ পর্যন্ত হেডমাস্টার মশাই স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের হেডমাস্টার মশাই 15 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলেন। উনার সাথে আমাদের লাস্ট কিছুদিন আগে বসা হয়, বসার পরে আমাদের রেজলিউশন হয়। গার্জিয়ান ফোরামকে উনি বলেন এবং লিখিত দেন যে আমি স্কুলের যে বকেয়া টাকাটা আছে সেটা 15 তারিখের মধ্যে আমি ঢুকিয়ে দেবো অ্যাকাউন্টে। কিন্তু সেটা আমাদের কাছে খবর আসে যে উনি এখনও টাকাটা ঢোকাননি। স্কুলের যে টাকা সেই টাকাটা উনি এখনও ঢোকাননি। আর না ঢোকানোর জন্য আমাদের যারা আরও গার্জিয়ান ফোরামের যারা সদস্য আছে, গার্জেনরা যারা আছে, তারা গতকাল গিয়েছিল স্কুলে, ওনাকে 3 দিন ধরে পাচ্ছে না পাওয়ার জন্য যেটা আমার কাছে খবর আসলো, উনি ওইখানে আমাদেরই গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে একটা কাগজ ওখানে কাগজে লিখে দেওয়া হয়েছে যে আপনি আগে টাকার হিসাবটাকে ক্লিয়ার করবেন, তারপরে আপনি স্কুলে ঢুকবেন। পঠন পাঠন নিয়ে কোনো সমস্যা নেই, পঠন পাঠন যেভাবে আছে সেভাবেই চলবে। কিন্তু আপনার এই যে স্কুলের যে দুর্নীতি যেটা টাকাটা হয়েছিল সে টাকাটা ওনার স্কুলের অ্যাকাউন্টে ঢোকানোর কথা, সেটা এখনও ঢোকাননি। আজকে 17 তারিখ, 15 তারিখ 2 দিন 3 দিন পার হয়ে গেল। টাকার অ্যামাউন্টটা কত ছিল? টাকার অ্যামাউন্টটা আপনার প্রায় 9-এর মতন আর কি, প্রায় 9 লাখ সামথিং এরকম কিছু। এত টাকা তছরূপ হয়েছে? গার্জিয়ান ফোরাম থেকে কালকে এসেছিলো তো ওদের যে টাকাটা ডিমান্ড ছিল সে পুরো টাকাটা এখনও পেইড হয়নি, কিছু বাকি আছে। সেজন্য ওরা বলছে যতক্ষণ পর্যন্ত টাকাটা না পেইড করবে তখন হেডমাস্টার যেন না আসে, ঘরে বসে দেবে না। হ্যাঁ, ওরাই সিল করে গেছে। আমি কালকে বলেছিলাম যে দরজার সিল করিস না, তোরা করবে না, এটা ঠিক হবে না। আমার কথা কিন্তু শোনেনি। আপনি বলেন কি? প্রশাসনকে অনেক আগে থেকে জানিয়েছি, অনেক 2 মাস আগে থেকে জানানো আছে। আর এই ব্যাপারটা এমনি ভার্বালি জানানো আছে, কিন্তু এখনো ইস্যু করা হয়নি। অবশ্যই এটা তো কখনোই কাম্য না, আমরা তো কখনোই চাই না এরকম হোক। মানে এইটা হওয়াতে আমাদের স্কুলের বাজে একটা ইমপ্যাক্ট পড়ে গেছে। আমি এই স্কুলের স্টুডেন্ট, কিন্তু আমি সেই 87 সালে জয়েন করেছি টিচার হিসেবে। আজ পর্যন্ত আমি দেখিনি কোনোদিন এরকম। আগে স্কুলটা এত ভালো ছিল, এত সুনাম ছিল, সেই সুনামটা কিন্তু এখন ধুলির সাথে মিশে যাচ্ছে। আমারও খুব খারাপ লাগছে যে কোথায় কি স্কুল ছিল, এখন কি হয়ে গেল, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। বিষয়টা বিভিন্ন পরীক্ষা রয়েছে, প্রধান শিক্ষক ছাড়া কিভাবে চলবে স্কুল? না, প্রধান শিক্ষক যে 15 তারিখে যে সেন্টার মিটিং ছিল, প্রধান শিক্ষক কিন্তু ওখানে যাওয়ার কথা, 15 তারিখে ওখানে যাওয়ার কথা, গেছে যাই না। স্কুলে প্রধান শিক্ষক না আসলে পরে কিভাবে চালাবো? সেটাই তো কীভাবে চালাবো। আমি আজকে তো আমি ফোন করে বললাম, এখন একটু আগে ফোন করে বললাম যে এইভাবে তো হয় না। আমি সিনিয়র টিচার হিসেবে আছি, আমি স্কুলটা চালাচ্ছি, কিন্তু কোনো কিছু হয়ে গেলে কিন্তু আমি দায়ী নাই। আমাকে তো বলে দায়িত্ব দেওয়া হয়নি, আমি জানি না। এইসব যে